হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকেন, সর্বদা দোয়া করি। আমিও ভালো আছি, তবে আমি একটু যাত্রাপথে আছি। আমি রাজশাহী স্টেশন থেকে ধূমকেতু ট্রেনে ঢাকায় যাচ্ছি। এই ধূমকেতু ট্রেন হলো, বসতি হলো পদ্মা, আর আপনার সিল্ক সিটি, তারপরে বনলতা, তারপরে সিল্ক সিটি। আজকে রাত্রে এই 11টা 20-এ ধূমকেতু হয়ে যাচ্ছে। তবে আজকের ট্রেনটি লেট ছিল, যদিও ঠিক টাইমে এসেছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে প্রায় আধা ঘন্টা লেট করলো। যেখানে 11টা 20-এ ছাড়ে, সেখানে 12টা বাজতে 5 মিনিট আগে এই ট্রেনটি ছাড়ে। তবে ট্রেনটি চমৎকার, সব কিছু কোচ, আপনার টয়লেট এবং এখানে নামাজের ঘর আছে, পাওয়ার ঘরের পাশে ক্যান্টিন আছে, খাবারও উন্নত মানের খাবার, এবং অ্যানাউন্সও করছে খাবারের কোম্পানিটাকে জানাতে হবে তাদের করে। আসলে ট্রেনটি জানি আরামদায়ক, জানি আমি সত্যি বলছি। তবে এজন্যই আমি প্রায় ঢাকায় যাই, ঘুরতে দিতে যাই, বেশ আরামদায়ক। এখন বাসায় ধীরে ধীরে হচ্ছে, এখন হয়তো স্বাভাবিকভাবে যখন মানুষ ঘুমায় সেই জায়গায় ঘুমানোর চেষ্টা করি। ঢাকায় এয়ারপোর্টও নামতে পারি, গঙ্গাপুরে নামতে পারি, দেখা যাক কোথায় নামা যায়। একটি দেখছেন 14টি কোচ নিয়ে ঢাকায় যাচ্ছে, এবং লোকজন বেশ পরিপূর্ণ, সিট পাওয়া মুশকিল অবস্থা। আগে 4 দিন 5 দিন আগে থেকে টিকিট কাটতে হয়, তাছাড়া এসে সেই টিকিট পাওয়া যায় না কাউন্টারে। অনলাইনে টিকিট ফিল আপ হয়ে যায়, আর কিছু সংখ্যক কাউন্টারে পাওয়া যায়। তবে প্রেজেন্ট অবস্থাতে কোনো টিকিট পাওয়া যায় না এখানে। দেখছেন ট্রেনটি আমি সচক্ষে দেখানো। আসলে এর বাহিরে যেমন দেখি, ভিতরেও সেরকম দেখি। তবে এক্সট্রা লোক এসি, যেই আমি রুমটা আছি, ও 6 নম্বর আসনে, এই কোনোরকম বাড়তি লোক ঢুকতে দেয় না। এবং এখানে প্রতি কোচে একটা করে গার্ড থাকে। এই গার্ডে আবার তাদের কাছে অক্সিজেন থাকে, অক্সিজেন বহন করে, বাইরে থেকে নিয়ে এসে অক্সিজেন রাখে। তারপরে যাত্রীদের নিরাপত্তা জন্য অক্সিজেন রাখে, এবং খুব ভালো সব কিছু পাওয়া যায়। চিপস বলেন, ড্রিঙ্কস বলেন, নাস্তা বলেন, সব কিছু এখানে তবে পরিপূর্ণ, মানসম্মত। এবং যে নাস্তাটা দেয় অন্যান্য ট্রেনের কেমন তা জানি না, তবে এর আগে আমি ধূমকেতু খেয়েছি, নাস্তাটা যেটা খারাপ না। আর এছাড়া চা কফি, ঘন ঘন চা কফি পাবেন, ঘন ঘন চা কফি খেতে পারেন। আমি স্টেশন থেকে উঠিনি। সম্মানিত যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি। রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন 5 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে। ধূমকেতু এক্সপ্রেস ট্রেন 5 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে। ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রীগণ 5 নম্বর প্ল্যাটফর্মে অবস্থানরত ট্রেন যাতে আগুন লাগলে স্প্রে করে থামাতে পারে। প্রতিটি কোচিং একটা করে গার্ড আছে, অতিরিক্ত হয়তো নন এসিতে
কিন্তু এসি দেখলো, ভাত দেখলো, সেই ভিতরে কোনো রকম বাড়তি লোক এটা কি চাপাই যাবে? ঢাকা ঢাকা হ্যাঁ? ঢাকা যাবে বেশ আরামদায়ক। বাসে যদিও বলেন আরাম, কিন্তু ট্রেনের মতন আরামদায়ক হয় না। যাই হোক, আপনারা দেখছেন বিবার, আমি একটু দেখানোর চেষ্টা করেছি। সবাই ব্যস্ত, ওঠার জন্য সময় হয়ে আসছে, কারণ একটু লেট ছিল। তবে ট্রেনটি আধা ঘন্টা লেট ছিল, যেখানে 11:20 ছাড়ে, সেখানে 5 মিনিট 12টা 5 মিনিটের আগে ছিল। যা হোক, আমি ওতে উঠলাম, ওতে উঠে আমার সিটের দিকে আগাচ্ছি। দেখুন, সব কিছুই ওকে, কমোড সিস্টেম আছে, ফ্যান সিস্টেম আছে, তবে যেগুলো এসি রুমে ম্যাক্সিমাম কমোড সিস্টেম, বাকি ফ্যান সব কিছু আছে। তারপরও ফ্যান, কিছু কিছু ফ্যান আছে। আমার আসনটি 6, আমি এসে বসছিলাম, পেয়েছি আমার আসনটি। যাই হোক, আপনাদেরকে আমি আমার কমফোর্টেবল জার্নি দেখাতে পেরে আমি খুব খুশি। তারপরে আপনারা যদি দোয়া করেন, আমি তো আপনাদের জন্য সবসময় দোয়া করি। আপনারা ভালো থাকেন, সর্বদা ভালো থাকেন, আমাকেও আমার জন্য দোয়া করবেন। আর যদি পারেন একটু লাইক দিবেন, দয়া করে। খোদা হাফেজ।